বড় ভাই ব্রেকআপ হওয়ার পর মেনলি ব্রেকআপ যে করে, হ্যাঁ, সে মানে খুব ফ্রিলি থাকে বা তার ব্যাকআপ তৈরি হয়ে গেছে বা সে দেখা যাচ্ছে যে নিজ মনে আনন্দ আছে, তার মধ্যে কোনো রকমের গিল্টিনেস নাই। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা সে আরও বেশি উপভোগ করে যখন দেখে যে সে যাক ডাম্প করেছে বা সে যাক ছেড়ে দিছে, ওই লোকটা বা ওই ব্যক্তিটা, সেটা ছেলে মেয়ে দুজনই হইতে পারে, তো ওই ব্যক্তিটা দেখা যাচ্ছে যে খুব কষ্টে আছে। হ্যাঁ, ওই দেখছে যে তার শোকে সে পাথর হয়ে গেছে, সে তাক উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াত পোস্ট করছে, তাক উদ্দেশ্য করেই তার বিভিন্ন ফ্রেন্ডদের জানাচ্ছে যে এরকম ব্যাপার, আমি তাক ছাড়া চলতে পারছি না, বাঁচতে পারছি না, আমার লাইফ থেমে গেছে। এডি যদি করেন তো সে তার আনন্দর মাত্রা আরও বাইরে যাবে তার লাইফে। হ্যাঁ, এডি হচ্ছে তার লাইফে একটা পৈচাসিক আনন্দ দিবি, মানে একটা ভয়ঙ্কর আনন্দ সে উপভোগ করবে। কিন্তু আপনি কি করেন, ব্রেকআপ হয়ে গেছে না, সে দেখা যাচ্ছে যে দেখছেন সুন্দর ওভারকাম করে ফেলেছে, সে তার ফ্রেন্ডদের সাথে ঘুরছে, সে মোজ মাস্তি করছে, পার্টি করছে। হ্যাঁ, কিন্তু আপনি এগুলি দেখি যখন কষ্ট পাচ্ছেন, এডি দেখি তার আবার ভালো লাগছে। তো পক্ষান্তরে কি করেন, সে যখন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ঘুরছে না, আপনিও তাই করেন। আপনার কষ্ট হলেও আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরেন, আপনি ফ্রেন্ডদের সাথে, ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড যেই ফ্রেন্ডই হোক, আড্ডা দেন, ঘুরতে যান, মৌজ করেন, মাস্তি করেন এবং ফুল দমে চিল করি এগুলি হচ্ছে পোস্ট করেন বা এগুলি দেখান তাকে এগুলি দেখান, তাইলে সেও কনফিউজড হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি যখন কষ্ট পাবেন তখন সে আনন্দ পাবে, কিন্তু আপনি যখন তার মানে দেখাবেন না যে তুমি চলে যাওয়াতে আমার লাইফে খুব একটা মানে পার্থক্য হয়নি, খুব একটা সমস্যা হয়নি, তখন সে কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, কনফিউজড হয়ে যায়, দেখবেন যে সে আবার তার মানে কথা বলার চেষ্টা করবি বা কোনো রকমের মানে যোগাযোগ করার চেষ্টা করবি। তো মানে কষ্ট যদি হয় থাকে, কষ্টটা ভিতরে রাখেন, প্রকাশ করেন না। প্রকাশ যেটি করবেন, আপনি খুব আনন্দে আছেন, উচ্ছ্বাসে আছেন, দেখেন কী হবে তার ফাটবি কেমনে। হ্যাঁ, তো এই আর কি।